প্রস্থানমতি দে ভগবান এই কথা বলার জন্য আরএসএস মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল। এটাই হচ্ছে কংগ্রেসের অবদান। আজ কলকাতার মুখে বিধান ভবনে আরএসএস বিজেপির যে হামলা, এটা নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন কি? নরেন্দ্র মোদীর স্লোগান কি? নরেন্দ্র মোদীর স্লোগান কংগ্রেস মুক্ত ভারত। খেয়াল করে দেখুন, কংগ্রেস মুক্ত ভারত কখন এই কথা বলেনি। টিএমসি মুক্ত ভারত। খেয়াল করে দেখবেন, কংগ্রেস মুক্ত ভারত, টিএমসি মুক্ত ভারত বলেনি। কারণ আছে, কারণ একটাই, সেটা হচ্ছে এই যে এই দিদি এমন কোনো কাজ করবে না যাতে মোদির ক্ষতি হয়, এটাই তাদের সমঝোতা। তাই দিদি পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও যায়, কংগ্রেসকে হারাতে যায়, বিজেপিকে হারাতে কোথাও যায়নি। গেছিল গোয়াতে কংগ্রেসকে হারাতে, গেছিল মেঘালয়ে কংগ্রেসকে হারাতে। খেয়াল করে দেখবেন, এই দিদির জন্য ইন্ডিয়া জোট যখন তৈরি হচ্ছিল, এই নীতিশ কুমার ইন্ডিয়া জোটের সামিল হতে হয়নি। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। ইতিহাসটা দেখবেন যে চলি কা পিছে কে হ্যায়, দেখার চেষ্টা করবেন। মোদির কাছে আত্মসমর্পণ করে চলা এই বাংলার মুখ্যমন্ত্রী দিদি আজকে তাই তার বিজেপির বিরোধিতা নয়, তাকে রাহুল গান্ধীর কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তিকে খতম করা তার লক্ষ্য।